বৃষ্টি দেখলেই মাথায় কেন জানি খিচুড়ি বিরিয়ানি এগুলি মাথায় চলে আসে, কিন্তু সব থেকে বৃষ্টির সাথে যায় হচ্ছে খিচুড়িটা। তবে আজকে কিন্তু খিচুড়িটা একদমই স্কিপ করে ফেলেছি। আজকে ভাবলাম সাদা ভাতের সাথে এমন আইটেম করে নেব যেগুলো প্রত্যেকটাই খুব বেশি মজার হবে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে বেগুন আর হচ্ছে পটলটা নিয়েছি, তো দুইটাই হচ্ছে আমি ভাজবো। তো বেগুনটা ভাজার জন্য আমি কেটে নিচ্ছি, আর ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি এই কাজটা করে নিই। এতে করে বেগুন ভাজতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে, আর লবণ মশলাগুলো খুব সুন্দর মতো বেগুনের ভেতরে যেতে পারে। তো এই কাজটা কিন্তু আমি কখনোই ভুল করি না। আর এই তো বেগুনগুলো কেটে না হয়ে গেছে, এটি বাটিতে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে পটলটাও আমি হচ্ছে কেটে নিচ্ছি। আর পটলটা অনেকে হচ্ছে ছেঁচে নেন, তবে আমি কিন্তু সবসময় পটল এভাবেই কেটে থাকি। আর কাটা হয়ে গেলে তারপর হচ্ছে এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো, লবণ পানিতে। পটল ভাজাটা আমার তেমন একটা খাওয়া হয় না, তবে আজকে কেন জানি খুব বেশি ইচ্ছে করেছিল তাল বেগুনগুলো দেখে ভেজে খেতে, আর পটলগুলো দেখে মনে হলো যে এটাও ভেজে খেলে খুব বেশি ভালো লাগবে। তো এভাবে আমি কেটে নেওয়ার পরে কিন্তু ছুরি দিয়ে এভাবে হচ্ছে কেচে নিয়েছি। এতে করে মশলা লবণ খুব সুন্দর মতো ভেতরে যাবে। আর সেম ভাবে হচ্ছে আমি পটল বেগুন একসাথে ভিজিয়ে রাখবো লবণ পানিতে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই তো আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। তারপর বেগুন পটল কিন্তু আমি ভিজে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 চামচের মতো। তারপর মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1 চামচের মতো। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন হাত দিয়ে খুব সুন্দর মতো করে একটা একটা করে মেখে নেব। আর একটু ভাজার ক্ষেত্রে হলুদের গুঁড়াটা বেশি দিলেই ভালো লাগে, আর আমি কিন্তু মরিচের গুঁড়া একটু বেশি দিই, যেহেতু একটু ঝালও খেতে ইচ্ছে করে। ভাজা জিনিস কিন্তু একদমই সাদামাটা হলে ভালো লাগে না, সেজন্য আমি হলুদের থেকে মরিচটা সামান্য একটু কম ব্যবহার করি। আর এই তো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর কিন্তু আমি বেগুনগুলো এখন ভেজে নেব। আর এই তো মাঝে মাঝে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখন বেশ কিছুক্ষণ ঢেকে দেবো। আর বেগুনটা কিন্তু আগে হয়ে যায়, পটলটা একটু হতে টাইম লাগে। তো যাই হোক, আমি উল্টিয়ে পাল্টে এভাবে হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর আমার এত বেশি ভালো লাগে বেগুন ভাজা যা বলে বোঝাতে পারবো না। তাল বেগুন ঘরে আনা হলে দেখা যায় যে আমি সবসময় ভাজা করেই খাই, রান্নাটা খুবই কম করা হয়। তবে ইলিশ মাছে দিয়ে আর হচ্ছে পাঙাশ মাছে দিয়ে রান্না করা হয়, মানে বড় জাতীয় যে মাছগুলো আনা হয় সেগুলো দিয়ে কিন্তু বেগুনটা রান্না করি। তবে বেশিরভাগই কিন্তু ভাজা করি, কারণ আমার কাছে ভাজাটা এত বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। তো পটলগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন প্লেটে এটি সার্ভ করছি, দেখেই লোভনীয় লাগছে, ইচ্ছে করছে এখনই ভাত খাই। তো যাই হোক, এই তো আমি আবার হচ্ছে একটু শুকনো মরিচ টেলে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবো। এই ভর্তাটা কিন্তু কখনো আমি ট্রাই করিনি, এবারই ফার্স্ট করব। তো এই তো আমি শুকনো মরিচগুলো মুচমুচো করে ভেজে নিচ্ছি। তারপরে এই তো ভর্তার জন্য আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আমি কাঁচা পেঁয়াজটা ভর্তা কখনই ব্যবহার করি না, একটু হলেও ভেজে নিই, আমার কাছে এটাই ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা ভর্তার মধ্যে আমার কাছে একদমই বাজে লাগে, সেজন্য আমি কিন্তু যে কোনো ভর্তাই বানাই না কেন কাঁচা পেঁয়াজটা স্কিপ করি। আর এই তো ভাজা হয়ে গেছে, এটি প্লেটে নিয়ে নিলাম। আর এগুলোকে এখন রেখে দিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব। আর আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আমি হচ্ছে কহি রান্না করব, কহি বা রেহা ঝিঙা দিয়ে যেটা বলেন না কেন। তো এই তো আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টে একটু মুচমুচো করে ভেজেছি। আর এই তেলাপিয়া মাছগুলো বেশিরভাগ দেখা যায় আমার ফ্রাই করে খেতে ভালো লাগে, আর রান্নাটা খুব বেশি কমই করি। আর ভাজার থেকে কিন্তু অনেক সময় দেখা যায় ভর্তা করে খেতেও ভালো লাগে, যেটা মাছের ভর্তা গরম ভাতের সাথে একদম জমে যায়। আর এই তো আমি ঢেঁড়স ভর্তাটা করে নিচ্ছি। ঢেঁড়স ভর্তাটা কিন্তু আমি কখনোই খাইনি, আজকে ফার্স্ট ট্রাই করব। সবাইকেই দেখতাম যে ভিডিওর মধ্যে ঢেঁড়স ভর্তা করছে, তো দেখে ইচ্ছে করছে যে আজকে একটু বানাই, যেহেতু ঢেঁড়স ঘরে ছিল সেজন্য কিন্তু আজকে আর ভাজি করিনি। আমি হচ্ছে অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে হচ্ছে ভর্তা বানিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমার কাছে একদমই বাজে লেগেছে, ভালোই লাগেনি। ঢেঁড়স ভর্তাটা মানুষ কিভাবে খায় জানি না, তো দেখতে কিন্তু ভালোই লাগে, তবে খেতে কিন্তু একদমই স্বাদ নেই। তারপর আজকে ট্রাই করেছি, আর নেক্সট টাইমে হয়তো বার কখনই খাওয়া হবে না। আমার ঘরে কেউই পছন্দ করেনি, আমাকে শুধু খেতে হয়েছিল। আর এই তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম, কহিটাকে খুব সুন্দর মতো আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু এই তো মাছগুলোকে দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে এই ছিল আমার রান্না। তো প্রত্যেকটা খাবার কিন্তু আজকে খুব বেশি মজা হয়েছিল, যা বলে বোঝাতে পারবো না। আর এই যে ফুলকপি তরকারিটা দেখেছেন সেটা কিন্তু গতকালকে রান্না ছিল, আজকে কিন্তু আরো বেশি মজা লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।